জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। স্বাধীনতার ৫১ বছর পর ২০২০ সালে এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সে সময় বলা হয়, এই স্লোগান মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছে সব শ্রেণী পেশার মানুষকে, স্বাধীনতার সংগ্রামে এক করে গোটা জাতিকে। শুনানি শেষে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়া বাধ্যতামূলক। প্রায় ৪ বছর পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি, জয় বাংলা স্লোগান কারো ওপর চাপিয়ে দেয়া ঠিক নয়। এটি জাতীয় স্লোগান হবে কিনা সেটি সরকার ঠিক না করে আদালতকে ব্যবহার করা হয়েছে। সব শুনে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয়, সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার, মন্ত্রিপরিষদ হোক, সরকার হোক। এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। তিনি বলেন, দলীয় স্লোগানের মতো ব্যবহার করে জয় বাংলা স্লোগানকে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন। এটি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা, সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে, এটি সম্পূর্ণভাবে অবৈধ। রাষ্ট্রপক্ষ বলছে, জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করা হয়নি। সরকারের আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।